আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 2-1 5 ও 6 নং সমস্যা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং আমার সাথে সাথে অনুশীলন করো, তাহলে তোমরা সমস্যাগুলো সমাধানের নিয়ম খুব সহজে আয়ত্ত করতে পারবে। 5. u ইকুয়াল এক্স ওয়াই এবং r ইকুয়াল এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ r নির্ণয় করো। দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং r ইকুয়াল এম এন এল। এখন আমরা নির্ণয় করব পাওয়ার অফ কিউ। অতএব পাওয়ার অফ কিউ ইকুয়াল হচ্ছে, প্রথমে আমরা এই পুরো সেটটা লিখব। আমরা জানি প্রত্যেকটি সেট তার নিজের একটি উপসেট। তাহলে এক্স ওয়াই, এবার দেখো এই সেটে উপাদান আছে 2টা। এবার আমরা একটা উপাদান করে সেট যতটুকুলি লেখা যায় ততগুলি লিখব। তাহলে এখানে একটা করে লেখা যায় এক্স আর হচ্ছে কি ওয়াই, অর্থাৎ এক্স একটা সেট, এ একটা সেট, আবার এ একটা সেট। এরপরে আমরা জানি প্রত্যেকটি সেটের ফাঁকা একটি উপসেট, তাহলে এখানে ফাঁকা হবে। ব্যাস, পুরোটা আবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে হবে। তাহলে পাওয়ার অফ কিউ ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই ফাঁকা, এই 4টি সেটের সমন্বয়। তাহলে এটি হচ্ছে পাওয়ার অফ কিউ এর মান, এটাই অ্যান্সার। আবার পাওয়ার অফ আর এবং পাওয়ার অফ আর এখানে আমরা এই সেটটা প্রথমে লিখব, যেহেতু প্রত্যেকটি সেট তার নিজের একটি উপসেট। তাহলে এম এন এল। এবার দেখো এই সেটে উপাদান কয়টা? 3টা। এবার 2টা করে কতগুলি সেট লেখা যায় সেটা আমরা লিখব। তাহলে এম এন, তারপর হচ্ছে এম এল, তারপর হচ্ছে এনএল। 2টা করে উপাদান নিয়ে আর কোনো সেট লেখা যায় না। তাহলে আবার একটা করে উপাদান এম এন এল, একটা করে উপাদান নিয়েও সেট লেখা শেষ। এরপর হবে ফাঁকা সেট, যেহেতু ফাঁকা প্রত্যেকটি সেটের উপসেট। এবার এগুলিকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে নিয়ে নিব। ব্যাস, তাহলে পাওয়ার অফ আর এর মান হচ্ছে এটাই অ্যান্সার। 6. এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। দেওয়া আছে এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি। তাহলে এর মান আছে এ বি ইউনিয়ন বির মান হচ্ছে এবিসি। 2 সেটের মাঝখানে আছে ইউনিয়ন, তাহলে এই 2 সেটের কমন আনকমন সকল উপাদান হবে এ বি সি। দেখো 2 সেটে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান এখানে চলে আসছে। তাহলে সির মান হচ্ছে কি এবিসি। এবার আমরা পাওয়ার অফ সি নির্ণয় করব। অতএব পাওয়ার অফ সি ইকুয়াল হচ্ছে, প্রথমে আমরা পুরো সেটটা লিখব, এ বি সি পুরো সেট লিখলাম। তারপরে সেটের উপাদান কয়টা? 3টা। এবার আমরা 2টা করে উপাদান নিয়ে যতগুলি সেট লেখা যায় সেগুলি আমরা লিখব। তাহলে 2টা করে উপাদান নিয়ে লেখা যায় এ বি, তারপর হচ্ছে কি এসি, তারপরে হচ্ছে কি বিসি। 2টা করে উপাদান নিয়ে আর কোনো সেট লেখা যায় না, তাহলে আবার উপাদান হবে একটা করে এ বি, এরপর হচ্ছে কি সি। একটা করে উপাদান নিয়েও সেট লেখা শেষ, তাহলে আবার হবে কি ফাঁকা সেট। প্রথমে
এবং শেষে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। অর্থাৎ এই যে উপসেটগুলি রয়েছে এই উপসেটগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখব। এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা নিয়েছি বা লিখেছি। প্রশ্নে বলা হয়েছে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তাহলে c এর উপাদান সংখ্যা c এর উপাদান সংখ্যা হচ্ছে কি n ইকুয়াল হচ্ছে, দেখো c এর উপাদান সংখ্যা কয়টা, 1 2 3, তিনটা, n ইকুয়াল 3। তাহলে c এর উপাদান সংখ্যা n ইকুয়াল 3। অতএব পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা ইকুয়াল হচ্ছে কয়টা, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা। শিক্ষার্থী বন্ধুরা, যদি এখানে এই বন্ধনী অর্থাৎ এই যে এখানে এটা আর এটা যদি না থাকতো, দ্বিতীয় বন্ধনী প্রথমে এবং শেষে যদি দ্বিতীয় বন্ধনী না থাকতো, তাহলে কিন্তু এগুলি হচ্ছে এক একটা উপসেট। যেহেতু আমরা প্রথমে এবং শেষে আবার বন্ধনী দিয়ে দিয়েছি দ্বিতীয় বন্ধনী, তাহলে এগুলি হয়ে গিয়েছে এখন উপাদান। যে প্রত্যেকটা এক একটি উপাদান। প্রশ্নে দেখাতে বলা হয়েছে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n। যেহেতু আমাদেরকে 2 পাওয়ার n দেখাতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে 2 কয়টা গুণ করলে 8 হয়, 2 3টা গুণ করলে 8 হয়, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে আমরা লিখতে পারি 2 কিউব ইকুয়াল হচ্ছে 2 কিউব। এই দেখো 3 এর মান কত, n, 3 এর পরিবর্তে আমরা n লিখতে পারি। তাহলে এই 3 এর পরিবর্তে আমরা কি n লিখতে পারি। তাহলে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে কি করলো, সমর্থন করলো। অতএব পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে যে দুটি সমস্যা নিয়ে আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং ভিডিওটি তোমাদের উপকারে আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।